Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 থার্ড সামেটিভ 11 নম্বর স্কুল সলভ করব ক্লাস 9 এর প্যাসেজ দিয়েছে এ সিপ্রেট সেইলর থেকে। দেখো, আফটার আ লং স্পেল অফ রেইন, একটানা বৃষ্টির পর আই শ সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7 নভেম্বর, 7ই নভেম্বর নাগাদ আমি কিছুটা ভালো আবহাওয়া দেখতে পেলাম। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিনশনস ড্রাই ফ্রম দ্য রেইন। আমি পরের কয়েকদিন কাটালাম ছোট ছোট কাঠের বাক্স বানিয়ে। আমি আমার রসদ, আমার যে জিনিসপত্র, সেই বৃষ্টির হাত থেকে বাঁচাতে। Among the things I rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. জাহাজ থেকে আমি উদ্ধার করেছিলাম যেসব জিনিস, তাদের মধ্যে ছিল ভুট্টা দানার একটা ছোট্ট ব্যাগ, হাঁস মুরগির খোরাকের মতো, যেটা পোলট্রি ফিড। মোস্ট অফ হ্যাড বিন devoured বাই র্যাটস। তার বেশিরভাগ ইঁদুর খেয়ে ফেলেছিল। আই শ নাথিং বাট হাক্স অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। আমি থলিটির মধ্যে বা ব্যাগটির মধ্যে ভুসি আর গুঁড়ো ছাড়া কিছুই দেখতে পেলাম না। আই emptied দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। এবং তাই কি করলাম, আমি ভিতরের বস্তুটিগুলোকে আমি খালি করে দিলাম আমার দেওয়ালের বাইরে। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস। প্রবল বৃষ্টির কিছুটা সময় আগেরকার কথা এটি। এ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। এক মাস পর আমি আবিষ্কার করলাম মাটি ভেদ করে সবুজ সবুজ মুকুল বেরিয়ে এসেছে। গ্রিন স্টকস, হ্যাঁ, স্টকস বলবো, এলের উচ্চারণ হবে না। আই ওয়াজ অ্যাস্টনিশড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। আমি অবাক হয়ে গেলাম এটা বুঝে যে ওগুলি ছিল একদম নিখুঁত খাঁটি সবুজ বার্লি। বাই দ্য জুন 1660 আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। 1660 খ্রিস্টাব্দে জুন নাগাদ আমি খাবার ও আশ্রয়ের সুরক্ষা অর্জন করে ফেলেছিলাম। In this same month, I developed a high fever and lay weak and thirsty. এই একই মাসে আমার খুব জ্বর হলো, আমি দুর্বল ও তৃষ্ণার্ত অবস্থায় শুয়ে থাকলাম। I recovered around 13th and gradually felt stronger than the day before. 30 তারিখ নাগাদ আমি সুস্থ হয়ে উঠলাম আর ধীরে ধীরে আগের দিনের মতো ও বেশ শক্তিশালী অনুভব মনে করলাম। প্রশ্ন আছে, দেখো, আফটার সাম পিরিয়ড অফ রেইন ফেয়ার ওয়েদার কেম রাউন্ড 7 নভেম্বর। দ্য স্মল ব্যাগ অফ কর্নস রেস্কিউ ফ্রম শিপ ওয়াজ মিন্ট ফর পোলট্রি ফিড। Robinson made some wooden box to keep his provision dry from rain. The small bag of Robinson rescued from the ship actually contained husks and dust. Robinson gained security of food and shelter by June 1660. Seeing some fair weather, Robinson engaged himself in making small wood boxes. Robinson emptied the contents of the bag outside his wall. Robinson discovered green stalks shooting out of the grounds. চারটি প্রশ্ন রয়েছে, নোটস করে দিয়েছি, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডিড রবিনসন ডু বিফোর দ্য গ্রেট রেইনস? রবিনসন emptied the contents outside his wall. Why was he astonished seeing the green stalks? He was astonished seeing the green stalks because he discovered that it was perfect green barley. How did Crusoe fall ill? কিভাবে অসুস্থ হয়ে পড়েছিল Crusoe? According to the story, Crusoe fell ill due to living under the open sky and being wet with rain. When did he recover from his illness? He recovered from his illness around 13 June 1660. Hunting snake. Sun warmed in the late season's grace. সূর্য উষ্ণ শেষ ঋতুর লাবণ্যে। Under the autumn's gentle sky. হেমন্তের স্নিগ্ধতম আকাশের নিচে। We walked and froze half through a pace. হাঁটছিলাম আর স্থান হলাম পা ফেলার মাঝখানে। The great black snake went reeling by. বিরাট কালো সাপটি চলে গেল এঁকে বেঁকে। Head down, tongue flickering on the trail. মাথা নিচু, জিভ লগ লগ করে তার পথ ধরে। He quenced through the parting grass.
ঘাসের খাঁচেদের মধ্যে সে খোঁজে। সান গ্লেজড হিজ কার্ভ অফ ডায়মন্ড স্কেল, তার হীরকযুক্ত বা হীরার মতো হীরার মতো যে আঁশ, সেই আঁশের ওপর সূর্য কি করে দূরতি ছড়ায়। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, আর তাকে চলে যেতে দেখে শ্বাস রুদ্ধ হয়, শ্বাস আটকে যায়। হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন পথে সে নেয়। হোয়াট স্মল ফুড, কোন ক্ষুদ্র খাবার সে খায়। ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, পালিয়ে বাঁচে দূর থেকে হিংস্র অভিপ্রায়ে। উই স্কেয়ার্সলি থট, আমরা কোনো মতে ভাবি ভয়ে ভয়ে। স্টিল অ্যাশ উই স্টুড, দাঁড়িয়ে তখনও সেখানে। আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমাদের চোখ চলে তাদের সাথে যেখানে সে যায়। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন, শীতল কালো জমকালো সে হারায়। ইন্টু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, যেখানে ঘাসের মধ্যে লুকিয়েছে তার শিকার। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে, আমরা গভীর শ্বাস নিই যেন সেদিনকার। লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, পরস্পরের দিকে তাকাই এবং কি করি, অ্যান্ড ওয়েন্ট অন, আবার চলতে থাকি। চলতে শুরু করেছিলাম। The sky of autumn was gentlest, the tongue of the snake was flickering. According to the poet, the intent of snake was fierce. The snake finally disappeared into the grass. Why did the poet freeze while walking? যখন সে হাঁটছিল তখন সে কেন কি হয়েছিল, ঠান্ডা হয়ে গেছিল, ফ্রিজ। আমি নোটস করে দিয়েছি, সবগুলো দেখে নাও। Why did the poet freeze while walking? The poet froze. কবি কিন্তু সঙ্গে একা ছিল না, তার সঙ্গে তার কিন্তু একজন অবশ্যই ছিল তার সাথে, তার বান্ধবী। দ্য পোয়েট ফ্রোজ while walking, যখন সে হাঁটছিল, বিকজ হি স আ লার্জ স্নেক, কবি কি হয়েছিল, সে জমে গেছিল হাঁটার মাঝে, কবি কারণ সে দেখেছিল একটা বড় সাপ। ব্রিফলি ডিসক্রাইব দ্য মুভমেন্ট অফ দ্য স্নেক। দ্য স্নেকস হেড ওয়াজ ডাউন, টাং ওয়াজ ফ্লিকারিং, in and out, looking for prey. The intent of the snake was fierce. Unseen. Kolkata. Dinesh Mondal, a fisherman, was miraculously rescued after a tiger attacked him while he was fishing in the core area of Sundarban on Sunday morning. Dinesh Mondal নামে একজন ব্যক্তি, একজন হচ্ছে ফিশারম্যান আমরা বলতে পারি, মাছুয়া, যে কিনা মিরাকুলাসলি ভাগ্যক্রমে সে কী করে বা অলৌকিকভাবে সে কিন্তু উদ্ধার হয় একটা বাঘ তাকে আক্রমণ করার পর। হোয়াইল হি ওয়াজ ফিশিং, যখন সে কী করছিল, মাছ ধরতে গিয়েছিল, ইন দ্য কোর এরিয়া অফ সুন্দরবন অন সানডে মর্নিং, যখন রবিবার সকালে সুন্দরবনের মূল এলাকায় সে কী করতে গিয়েছিল, মাছ ধরতে গিয়েছিল। টু আদার ফিশারম্যান, দুইজন অন্য মাছুয়া, একজন হচ্ছে চয়ন মণ্ডল, আরেকজনের নাম হচ্ছে ধারানি মণ্ডল, রেস্কিউ দীনেশ ফ্রম দ্য গ্রিপ অফ টাইগার আফটার আ 20-minute লং ব্যাটেল। তো দীনেশ মণ্ডল নামে একজন আছে, আরেকজন হচ্ছে চয়ন মণ্ডল। এরা দুইজন কি করেছিল, এরা দুইজন মিলে, চয়ন মণ্ডল আর ধারানি মণ্ডল, বাঘের কবল থেকে দীনেশকে কি করেছিল, উদ্ধার করেছিল 20 মিনিট লড়াই করার পর। দীনেশ 23, দীনেশের বয়স 23, হ্যাজ বিন অ্যাডমিটেড টু এ হসপিটাল গোসাবা উইথ সিরিয়াস ইঞ্জুরিজ। দীনেশ 23, গুরুতর আহত অবস্থায় গোসাবা একটা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। দ্য 3 ফিশারম্যান, অল রেসিডেন্টস অফ রজত জুবিলি এরিয়া, তো রজত জুবিলি এলাকার 3 জনই কি ছিল, বাসিন্দা। হ্যাড গন টু খোলাখালি জঙ্গল হুইচ ফলস উইথিন দ্য কোর সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া নিয়ার দ্য গোসাবা অন এ বোট টু ফেচ ক্র্যাবস অন লাস্ট ওয়েডনেসডে। আচ্ছা, এই 3 জন জেলে কী করেছিল, বুধবার কাঁকড়া ধরার জন্য নৌকায় করে গোসাবার কাছে সুন্দরবনের টাইগার রিজার্ভ এলাকায় মূল সুন্দরবনের অন্তর্গত খোলাখালি জঙ্গলে গিয়েছিল। They had been camping in the area for last 3 days.
এবং গত 3 দিন ধরে ওই এলাকার ক্যাম্পে তারা ছিল। অন সানডে দ্য ট্রিও ওয়াজ অন আ বোট ইন দ্য জঙ্গল to catch crabs when the tiger suddenly pounced on দিনেশ। রবিবার এই 3জন কাঁকড়া ধরতে জঙ্গলে একটি নৌকায় যাচ্ছিল, যখন বাঘটি হঠাৎ দিনেশের ওপর কি দেয়, ধাক্কা দেয়। The tiger had caught দিনেশ by his leg, আর বাঘটি কি করে, দিনেশের পায়ে ধরেছিল, কি পাটি ধরেছিল বাঘটি। চয়ন and ধরণী tried to fight off the tiger by hitting the tiger's head repeatedly with bamboo stick, আর চয়ন আর ধরণী বারবার বাঁশের লাঠি দিয়ে বাঘের মাথায় আঘাত করে বাঘের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিল। After a fierce battle of 20 minutes, the fishermen managed to fight off the tiger and rescue দিনেশ। এবং 20 মিনিট তুমুল যুদ্ধের পর জেলেরা বাঘের সাথে লড়াই করে দিনেশকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল বা পেরেছিল। বাট বাই দ্যাট টাইম, সেই মুহূর্তে হি ওয়াজ সিরিয়াসলি ইনজিয়ার্ড, সে ছিল আশঙ্কাজনক অবস্থায়, গুরুতর আহত ছিল। ঠিক আছে, হসপিটাল অথরিটিজ সেইড হিজ কন্ডিশন ওয়াজ ক্রিটিক্যাল, এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল তার অবস্থা আশঙ্কাজনক। দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া। দীনেশ মন্ডল ইজ এ ফিশারম্যান অ্যান্ড দীনেশ মন্ডল লিভস ইন রজত জুবলি এরিয়া। তিনজনই কিন্তু রজত জুবলি এরিয়া থেকে বিলং করে। অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল অথরিটিজ, দিনেশ কন্ডিশন ওয়াজ ক্রিটিক্যাল। দিনেশ ওয়েন্ট টু দ্য কোর এরিয়া অফ দ্য সুন্দরবন, কিসে করে গেছিল, অন এ বোট। দ্য ইনসিডেন্ট টুক প্লেস অন, কবে হয়েছিল, সানডে। দীনেশ মন্ডল ওয়াজ সেভড বাই টু ফেলো ফিশারম্যান, তার সঙ্গী, তারা উদ্ধার করেছে। দীনেশ মন্ডল ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড বিফোর হি ওয়াজ সেভড, এটা একদম ট্রু। আফটার আ ফিয়ার্স ব্যাটেল হি ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড, আমি কিন্তু দাগিয়ে দিয়েছি লাইনটা, এইখান থেকে ওই সম্পূর্ণ লাইনটা লিখে দেবে। দ্য টাইগার পাউন্স অন দীনেশ হোয়েন হি ওয়াজ ক্যাচিং স্নেক, ও কিন্তু সাপ ধরছিল না, ও ধরছিল ক্র্যাব। দ্য ট্রিও ওয়াজ অন এ বোট ইন দ্য জঙ্গল টু ক্যাচ ক্র্যাবস, ওই দ্যাট টাইম দ্য টাইগার পাউন্স অন দীনেশ, ওইটা সম্পূর্ণ লাইনটা লিখে দেবে, আমি আন্ডারলাইন করে দেওয়া আছে। আমি দীনেশ ওয়েন্ট অ্যালোন টু দ্য কোর এরিয়া অফ দ্য সুন্দরবন, সে একা গেছিল, ফলস। দ্য থ্রি ফিশারম্যান হ্যাড গন টু দ্য খোলাখালি জঙ্গল হুইচ ফলস উইদিন দ্য কোর সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া। এরপর 4টি প্রশ্ন রয়েছে, নোটস করে দিয়েছি, দেখে। Why did দীনেশ মন্ডল go to core area of the সুন্দরবন? দীনেশ মন্ডল went to core area of the সুন্দরবন to fetch crabs, কি করতে, কাঁকড়া ধরতে গিয়েছিল। Where did the fishermen camp the last 3 days? The fishermen camped at খোলাখালি জঙ্গল which fell within core সুন্দরবন tiger reserve area near Goshaba for last 3 days. Where do the fishermen reside? The fishermen reside of রজত জুবলি এরিয়া থেকে। How was দিনেশ মন্ডল rescued from the tiger's grip? Dinesh was rescued from tiger grip by his fellow fishermen. They fought with the tiger around 20 minutes and then managed to fight off the tiger and rescue Dinesh. এরপর রয়েছে আমাদের গ্রামার। দ্যাট স্কুল ওয়াজ এস্টাবলিশড, কারণ স্কুলটি কারোর দ্বারা নির্মিত হয়েছিল ইন দ্য পাস্ট সেঞ্চুরি। ইট ড্যাশ স্টার্টেড, ইট ওয়াজ স্টার্টেড উইথ 50 বয়েজ, এটা শুরু হয়েছিল কার দ্বারা, 50টা বালকের দ্বারা। Now it is one of the leading institution of the district. I was surprised to hear, শুনে, that an honest man, একজন সৎ মানুষ, মিস্টার রয়, was insulted by members, মেম্বার দ্বারা ঠিক হয়েছিল, ইনসাল্ট হয়েছিল, অপমানিত হয়েছিল। They have made him president of the club, ভয়েস চেঞ্জ কীভাবে করবে, অবজেক্টের সাবজেক্ট, হিম থেকে হি, আর হ্যাভ হ্যাজ, তাহলে হি এর পরে হ্যাজ হয়, হ্যাজ হলে বিন হলো, হি হ্যাজ বিন মেড দ্য প্রেসিডেন্ট, বাকিটা লিখে দিলাম কি, he has been made the president of the club by them. The headmaster arrived and the meeting began. জটিল বাক্যে লিখবে, যখন হেডমাস্টার আসলো, when the headmaster arrived the meeting began. Everybody knows the name of নেতাজি সুভাষচন্দ্র বোস, এটাকে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করো। who does not know, everybody উঠে গিয়ে, কে যায় না, কাকে যায় না, the name of সুভাষচন্দ্র বোস। এরপরে রয়েছে ফেজাল ভাব, আন্ডারস্ট্যান্ড কী হবে, মেক আউট। ওয়ার পরিধান করা, পুট অন। হেড ঘৃণা করা, লুক ডাউন আপন। এরপর হচ্ছে ভোকাবুলারি, পার্সন হু ক্যাচেস ফিশ, তাকে বলা হয় ফিশারম্যান। রিকভার, রেস্কিউ। ভায়োলেন্ট, ফিয়ার্স। লাকিলি, ভাগ্যক্রমে, তো মিরাকুলাসলি। এরপর রয়েছে ইওর ভিজিট টু আ প্লেস অফ ইন্টারেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, আমি এটা প্রোভাইড করছি, তোমরা দেখে তোমরা এটা লিখতে পারো, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, একটা ঐতিহাসিক স্থানে পরিদর্শন।
অন মাই লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই ফ্যামিলি, আমি সঙ্গে আমার পরিবার ওয়েন টু মহারাষ্ট্র, গেছিলাম মহারাষ্ট্রে। উই টুক দ্য মর্নিং ট্রেন ফ্রম হাওড়া, মি অ্যান্ড মাই ব্রাদার স্যাট বাই দ্য window and saw the beautiful landscape and station pass by. After 2 days of journey, we reached the Aurangabad and we put up his hotel near the Ajanta caves. The next day early in the morning, we visited the caves. আমরা গুহায় প্রবেশ করি। There are 29 caves. 29টা গুহা ছিল and they depict the story of Buddhism. The caves are from the form of horse শু অ্যান্ড দ্য ফ্রেস্কো অ্যান্ড স্কাল্পচার্স ওয়্যার। তাহলে সেখানে 29টি গুহা আছে, সেগুলি বৌদ্ধ ধর্মের গল্প তুলে ধরেছে। গুহাগুলি ঘোড়ার নালীর আকৃতির, দেয়াল চিত্র এবং ভাস্কর্যগুলি ডান থাউজেন্ড বাই ইয়ার্স এগো, হাজার হাজার বছরের পুরনো। দ্য স্কাল্পচার্স ওয়্যার কার্ভড আউট ফ্রম দ্য সিঙ্গেল রক, ভাস্কর্যগুলি একটি পাথর কেটে তৈরি করা। আই লাইক দ্য প্লেস ভেরি মাচ, আমার ওই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল। ইট উইল রিমেইন অ্যাজ অ্যান আনফরগেটেবল ট্রিপ টু মি, এই ভ্রমণ আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।